আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা খুব নিঃশব্দে তৈরি হয়। আমরা বিশ্বাস করতে শুরু করি, আর একটু পেলেই আমি সুখী হব। এই আর একটু কথাটাই আসলে কখনো শেষ হয় না। আজ আমরা ভাবি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হলে সব ঠিক হয়ে যাবে। কাল সেই অঙ্কটা বাড়ে, তারপর আরও বাড়ে। একসময় বুঝতেই পারি না আমরা আসলে কী খুঁজছি, সুখ না শুধু অর্জনের পেছনে ছুটে চলা। বব মার্লির একটা কথায় এই ভ্রমটা খুব সুন্দরভাবে ভেঙে যায়। টাকায় সুখ নেই, বরং টাকায় আরও চাওয়ার জন্ম হয়। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে যে গভীর সত্যটা লুকিয়ে আছে সেটা আমরা অনেক সময় বুঝতে চাই না। কারণ আমরা এমন এক সমাজে বড় হচ্ছি যেখানে সাফল্যের মাপকাঠি প্রায় পুরোপুরি টাকার ওপর দাঁড়িয়ে। ছোটবেলা থেকেই আমরা শুনে আসি, ভালো করে পড়াশুনো করো, ভালো চাকরি পাবে, অনেক টাকা উপার্জন করবে, তখন জীবন সুন্দর হবে। এই ধারণাটা এত গভীরে বসে যায় যে আমরা কখনো প্রশ্ন করি না, সত্যি কি টাকা মানেই সুন্দর জীবন? একটা সময় আসে যখন আমরা সেই টাকার পেছনে ছুটতে শুরু করি। প্রথমে ছোট একটা লক্ষ্য থাকে, একটা ভালো ফোন, একটা ভালো বাসা, একটু স্বাচ্ছন্দ্য। তারপর লক্ষ্যটা বড় হয়, গাড়ি, বড় বাসা, আরও ভালো জীবনযাত্রা। তারপর আরও বড় স্ট্যাটাস, পরিচিতি, অন্যদের চোখে সফল হওয়া। এই পুরো যাত্রায় একটা জিনিস খুব ধীরে ধীরে আমাদের ভেতরে ঢুকে পড়ে, তুলনা। আমরা নিজের জীবনকে আর নিজের মতো করে দেখি না, আমরা অন্যদের জীবনের সাথে মিলিয়ে দেখি। পাশের বাসার নতুন গাড়ি দেখে নিজের গাড়িটা ছোট মনে হয়, বন্ধুর নতুন ফোন দেখে নিজেরটা পুরনো লাগে, সোশ্যাল মিডিয়ায় কারোর বিদেশ ভ্রমণের ছবি দেখে নিজের জীবনটা হঠাৎ করেই অসম্পূর্ণ মনে হয়। এই তুলনাটা খুব বিপজ্জনক, কারণ এটা কখনো শেষ হয় না। আপনি যদি আজ একটা গাড়ি কেনেন, কাল দেখবেন কেউ আপনার চেয়ে ভালো গাড়ি কিনেছে। আপনি যদি আজ একটা বড় বাসা নেন, কাল দেখবেন কারোর বাসা আরও বড়। আপনি যদি আজ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছান, কাল দেখবেন কেউ সেই জায়গা ছাড়িয়ে গেছে। এই চক্রটা এমন, যেখানে আপনি যতই এগোন আপনার সন্তুষ্টি ততটাই পিছিয়ে যায়। কারণ টাকা একটা চলমান লক্ষ্য, এটা কখনো স্থির না। আপনি যতই অর্জন করেন আপনার চাওয়া ততই বাড়ে। আপনি ভাবেন আর একটু হলে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আর একটু কখনোই শেষ হয় না। এই জায়গায় এসে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাই, সুখ কোনো গন্তব্য না, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতিটাই টাকা দিয়ে সরাসরি কেনা যায় না। আমরা অনেক সময় দেখি যাদের কাছে অনেক কিছু আছে তারা ভেতরে ভেতরে খুব অশান্ত। আবার এমন মানুষও দেখি যাদের কাছে খুব কিছু নেই, কিন্তু তারা অনেক বেশি শান্ত, অনেক বেশি তৃপ্ত। এই পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা মানসিকতায়। যার কাছে কম আছে কিন্তু সে কৃতজ্ঞ, সে তার যা আছে সেটার মধ্যেই আনন্দ খুঁজে পায়। তার প্রত্যাশা সীমিত, তার চাওয়াগুলো নিয়ন্ত্রিত। সে প্রতিটা ছোট জিনিসেও সুখ খুঁজে পায়। এক কাপ চা, প্রিয় মানুষের সাথে সময়, একটা শান্ত সন্ধ্যা। অন্যদিকে যার কাছে অনেক কিছু আছে কিন্তু সে সবসময় আরও চায়, সে কখনোই সন্তুষ্ট হতে পারে না।
তার কাছে সব কিছু সাময়িক। একটা অর্জন পাওয়ার পর সে সেটাকে উপভোগ করার আগে পরবর্তী অর্জনের চিন্তা শুরু করে। এই মানসিকতাই আসলে আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে। টাকা অবশ্যই দরকার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। টাকা আমাদের জীবনে নিরাপত্তা দেয়, সুযোগ তৈরি করে, কিছু স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা টাকাকে সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলি। কারণ তখন আমরা ভুল জায়গায় সুখ খুঁজতে থাকি। আমরা ভাবি এই চাকরিটা পেলে আমি সুখী হব। তারপর সেই চাকরি পাওয়ার পর ভাবি আর একটু ভালো হলে, তারপর আর একটু বেশি বেতন হলে। এইভাবে আমরা নিজের বর্তমানটাকে কখনো উপভোগ করতে পারি না। আমাদের জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা এখানেই। আমরা ভবিষ্যতের একটা কাল্পনিক সুখের জন্য বর্তমানের বাস্তব সুখগুলো হারিয়ে ফেলি। আমরা সম্পর্কগুলোকে অবহেলা করি, কারণ আমরা ব্যস্ত। আমরা নিজের শরীরের যত্ন নেই না, কারণ আমরা সময় পাই না। আমরা নিজের মনের কথাগুলো শুনি না, কারণ আমরা দৌড়াচ্ছি। শেষ পর্যন্ত যখন আমরা একটু থামি, তখন বুঝি আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে। কারণ সুখ কখনো শুধু অর্জনের মধ্যে থাকে না, সুখ থাকে সম্পর্কের মধ্যে। একজন মানুষ যার সাথে আপনি নির্ভয় কথা বলতে পারেন, এটা কোনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা, এই জিনিসগুলোই আমাদের জীবনে গভীরতা এনে দেয়। সুখ থাকে স্বাস্থ্যের মধ্যে। আপনি যতই ধনী হন, যদি আপনার শরীর বা মন ভালো না থাকে, তাহলে সেই সম্পর্ক কোনো অর্থ বহন করে না। একটা সুস্থ শরীর, একটা শান্ত মন, এই জিনিসগুলোই আসলে জীবনে সবচেয়ে বড় সম্পদ। সুখ থাকে শান্তির মধ্যে। আপনি যদি সবসময় দুশ্চিন্তায় থাকেন, সবসময় অস্থির থাকেন, তাহলে আপনার অর্জনগুলো আপনাকে শান্তি দিতে পারবে না। আর সুখ থাকে কৃতজ্ঞতার মধ্যে। কৃতজ্ঞতা এমন একটা জিনিস যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি যখন আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তখন আপনার অভাবগুলো আপনাকে ততটাই কষ্ট দেয় না। আপনি বুঝতে শুরু করেন সব কিছু না থাকলেও অনেক কিছু আছে। এই উপলব্ধিটাই মানুষকে সত্যিকারের সুখী করে। আমরা অনেক সময় ভাবি কৃতজ্ঞতা মানে বড় কিছু পাওয়া, কিন্তু আসলে কৃতজ্ঞতা ছোট ছোট জিনিসেও থাকতে পারে। একটা ভালো দিন, একটা শান্ত সকাল, কারোর একটা আন্তরিক কথা। যখন আমরা এই ছোট জিনিসগুলোকে মূল্য দিতে শিখি, তখন আমাদের জীবনেই মনটাই বদলে যায়। এই পুরো আলোচনা শেষে একটা জিনিস খুব পরিষ্কার: টাকা জীবনের একটি অংশ, পুরো জীবন না। আমরা যদি টাকাকে সব কিছুর কেন্দ্রবিন্দু বানাই, তাহলে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারবো না। কারণ টাকা আমাদের চাওয়াকে বাড়ায়, কিন্তু সেই চাওয়ার শেষ নেই। তাই প্রয়োজন হলো ভারসাম্য। টাকা উপার্জন করুন, নিজের স্বপ্ন পূরণ করুন, নিজের জীবনকে উন্নত করুন, কিন্তু সেই সাথে নিজের মানসিক শান্তি, নিজের সম্পর্ক, নিজের স্বার্থকে গুরুত্ব দিন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি সেটা কি আমাকে সত্যিকারের শান্তি দিচ্ছে? আমি কি শুধু অর্জনের জন্য বেঁচে আছি, নাকি অনুভব করার জন্য? কারণ শেষ পর্যন্ত জীবনের মূল্য নির্ধারণ হয় না আপনি কত কিছু অর্জন করছেন দিয়ে, বরং আপনি কতটা তৃপ্ত ছিলেন দিয়ে। সবচেয়ে ধনী মানুষ সে না যার কাছে সব কিছু বেশি আছে,
সবচেয়ে ধনী মানুষ সে, যার সবচেয়ে কম দরকার। এই সত্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের দৌড়টা একটু বদলে যাবে। আমরা শুধু পাওয়ার জন্য দৌড়াবো না, বরং অনুভব করার জন্য থামতেও শিখব। আর সেই থামার মধ্যে হয়তো আমরা খুঁজে পাবো সেই সুখটা, যেটার জন্য আমরা এতদিন ধরে ছুটছিলাম। কি বলেন?